যখন কাচ্চি খেতে মন চায় তখন কিন্তু হুটহাট করে আমি একদম পানির মতো সহজভাবে এইভাবে বানিয়ে নেই। খুব সহজ ও সিম্পল মশলায় কিন্তু দুর্দান্ত স্বাদে কাচ্চিটা বানিয়ে নেওয়া যাবে। কয়েক টুকরো মাত্র চিকেন ছিল ফ্রিজে, সেই চিকেনটা দিয়ে কিন্তু আজকের আমি ব্রেনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। এখানে আমি কিছু পেঁয়াজ ব্রেস্তা করে উঠিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সেই কয়েক টুকরো চিকেন। সামান্য লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু ভেজে নিব। উল্টে পাল্টে চিকেনটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, হলুদ গুঁড়া পরিমাণ মতো। এখন মশলার সঙ্গে কিন্তু চিকেনটা উল্টে পাল্টে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে পানি। হাতের কাছে যে গরম মশলাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু শুধু বাসমতি চালটা হলেই বানিয়ে নিতে পারবেন। এখন এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন এই ঝোলটা একটু শুকিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আমি বিরিয়ানির মশলা। ঘরে একটু মশলা ছিল সেই মশলাটা আমি দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু তরল দুধ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা। যে পেঁয়াজটা আমি উঠিয়ে রেখেছি অর্ধেক পরিমাণে এখানে মাংসটাতে দিয়ে নিয়েছি। আর অর্ধেকটুকু কিন্তু আমি রেখে দিয়েছি। এখন আবার একটু আমি প্যানের মধ্যে পানি দিয়ে নিলাম। পানিটা হালকা ফুটে উঠলে আমি সেই বাসমতি চালটা 30 মিনিট আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এখন ধুয়ে আমি চালটা আমি 60% সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে কিন্তু এটা পানি ঝরিয়ে উঠিয়ে নিব। একটা ডালার মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। চালগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে তেল আর আলু সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটা আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে একই প্যানে আমি আবারও মাংস দিয়ে নিলাম। প্রথমেই দিয়ে নিলাম সিদ্ধ করে রাখা বাসমতি চালটা। আবারও মাংসের লেয়ার আর আলুটা দিয়ে আমি সেই চালটা দিয়ে কিন্তু ঢেকে দিলাম সিদ্ধ চালটা। এখন উপর দিয়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে টক দই। দিয়ে দিলাম কিছু সেই রেডিমেড মশলা আর পেঁয়াজ ব্রেস্তা। এখন উপর দিয়ে আমি কিছু কেওড়া জল দিয়ে নিচ্ছি, তাতে কিন্তু ব্রেনটা একদম ঝরঝরে হবে। আপনাদের হাতের কাছে যদি কেওড়া জলটা না থাকে আপনারা একটু লেবুর রস দিয়ে নিবেন। এটা 20 মিনিট দমে রাখার পরে কিন্তু আমি একটু উল্টে চেক করে নিচ্ছি। একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। আমি আপনাদের এটা পরিবেশন করে দেখিয়ে দিব। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। এই দেখুন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়ে গেছে। কম সময়ে কিন্তু এইভাবে যদি কাচ্চি খেতে মন চায় বাসায় কিন্তু তৈরি করে নিতে পারবেন। একদম মাশাআল্লাহ দিলে পারফেক্ট ভাবে হয়েছে। আজকের রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আরো নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।